হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিজেতা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করব। এবার চলো দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কাদাকে আছে পোস্ট অফিসকে বাংলায় ডাকঘর বলে, খোলা গেছে সিনথেটিক উলকে ক্যাশমিলান বলে, আর সুতির কাপড় তৈরি হয় কার্পাস তুলো থেকে। স্কুলের ছাত্রছাত্রীদের থাকে ইউনিফর্ম, আর আদিম মানুষ পোশাক পরতে জানতো না। পাখিদের গায়ের পালক থাকায় ঠান্ডা কম লাগে। পরেরটি দেখো, বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে তাকে চিহ্নিত করো। সুন্দর বাসা বানাতে পারে হবে বাবুই। উলের পোশাক আমরা শীতকালে পরি। সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের বোন। যাযাবর মানুষেরা রাতে খোলা আকাশের নিচে থাকতো, আর ঝড়ে কাঁচা বাড়ির চাল উড়ে যায়। 3 দাগে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ডাক্তার হবে অ্যাপ্রন, বর্ষা হবে ছাতা বা রেনকোট, খেলোয়াড় হবে জার্সি, পুলিশ হবে খাকি রঙের পোশাক। 4 দেখো, নিচের বিবৃতিগুলো ঠিক বা ভুল লেখো। গরমকালে সিনথেটিক শাড়ি পরা ভালো, এটি ভুল। সুতির শাড়ি পরা ভালো। আর ভেড়ার লোমে তৈরি উলকে বলা হয় ক্যাশমিলান, না, এটা সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমিলান। আর পাখিদের পোষা উচিত না, এটা ভুল। পাখিদের পোশাক তো ভালো। আর পোস্ট কার্ড দেখতে লাল বর্ণের হয়, এটাও ভুল, হবে হলুদ রঙের। আর একটি পরিবারের লোকেরা আলাদা কাজ করে, একই পরিবারের লোকেরা আলাদা কাজ করে। হ্যাঁ, অবশ্যই আলাদা কাজ করতে পারে। কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলা, এটাও ঠিক। 5 দাগে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দেওয়া আছে। অ্যাপ্রন কি? অ্যাপ্রন হলো এমন একটি পোশাক যা শরীরের সামনের অংশ ঢেকে রাখার জন্য অন্যান্য পোশাকের উপর পরা হয়। এটা যেমন ডাক্তাররা পরে। পরেরটি দেখো, খড়দর কি? খড়দর হলো কার্পাস সুতোর প্রস্তুত মোটা কাপড়। গরমের সময় কি ধরনের পোশাক পরা উচিত? গরম উলের পোশাক। আর মানচিত্র কাকে বলে? সমগ্র পৃথিবী অথবা পৃথিবীর কোনো অংশকে কাগজে দেখানোই হলো মানচিত্র। ঘরে ছাদ না থাকলে কি হবে? ঘরে ছাদ না থাকলে রোদ, বৃষ্টি, ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। আর চদা গেছে পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। পরেরটি দেখো, 10 নম্বর মডেল সেটে আছে ঝড়ে উঁচু, মাঝারি, নিচু বাড়ির বেশি ক্ষতি হয়, উঁচু হবে। আর বর্ষাকালে আমরা পরি রেনকোট। দেখো গদাগে, কলকাতার রাস্তার অনেক পুলিশ সাদা রঙের পোশাক আছে। কলকাতার খোলা গাছে থাকার জন্য চাক তৈরি করে মৌমাছি। 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। কদা গেছে গরমের সময় পরার জন্য সুতির কাপড় ভালো। আর পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। কদায় গেছে পালকি যারা বহন করে তাদের বেহারা বলে। আর উলন দড়ি দিয়ে ঘরের দেয়াল ঠিক হয়েছে কি না সেটা দেখা যায়। 3 দাগে দেখো, সঠিক বাক্যের পাশে টিক, ভুল বাক্যের পাশে কাটা দাও। এক জায়গায় স্থায়ীভাবে বাস করার জীবনকে বলে যাযাবর জীবন, এটা ভুল। অনেক কাল আগে মানুষ গুহায় থাকতো, এটা ঠিক। বাড়িতে কেউ স্কুলের ইউনিফর্ম পরে থাকে না, এটাও ঠিক। এক সময় মানুষ গাছের ডাল জড়িয়ে পড়তো, এটাও ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বাজারের গায়ে বাড়ি হলে কি হয়? হইচই হবে খুব। পাট হলো গাছের আঁশ। ঠাকুরদা ঠাকুমারা ছোটবেলায় পরতেন ধুতি আর শাড়ি। যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয় সেখানে ধস নামে। এবার দেখো, একটি বাক্যে উত্তর দাও। শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন? শীত থেকে বাঁচার জন্য। আর লুপ্ত জীবিকা হলো শাখা ভেড়ি। গোলকিপারের আলাদা জার্সি কেন? খেলোয়াড়দের থেকে আলাদাভাবে চেনার জন্য। বাড়ির দরজা না থাকলে কি হবে? ধুলো, বালি ও ঝড় হলে সেগুলো ঢুকে যাবে। তাহলে চলো 10 নম্বর পর্যন্ত মডেল সেটটি থাক, পরের সেটটা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।